চলতি মাসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারলে আবারও দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাই এখন থেকেই সম্মিলিতভাবে মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করার আহ্বান জানান তারা। কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। এ মাসের শুরু থেকেই বৃষ্টিপাতের কারণে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ঠিক এ সময়ে মশা নিধনে কর্তৃপক্ষকে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করতে না দেখা যাওয়ায় প্রতিনিয়ত হাসপাতালে ভিড় করছে মশাবাহিত এই রোগে আক্রান্ত রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বর মাসের মধ্যেই এ রোগের আক্রান্তের সংখ্যা কমাতে না পারলে ভয়াবহ পরিণত হতে পারে সামনের মাসগুলোতে। গবেষণা থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত এবং মাঠ পর্যায়ে এডিস মশার যে ঘনত্ব আমরা পাই সেটি বিশ্লেষণ করে আমরা যে ফরকাস্টিং মডেল তৈরি করি, সেই মডেল থেকে আমরা জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। 23 সালে কিন্তু সর্বকালের রেকর্ড ভেঙে একদম আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা অনেক বেশি ছিল। আমরা চাই যে এই রেকর্ডটা যাতে অবশ্যই যেন আমরা একদম কমিয়ে আনতে পারি, আর যেন রেকর্ড আমাদের না হয় আমরা সেই চেষ্টা করবো, কিন্তু সবাই মিলে কাজ করতে হবে। সে কারণেই ডেঙ্গুর হটস্পটগুলো চিহ্নিত করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ তাদের। কেউ যদি আক্রান্ত হয়ে থাকে অবশ্যই তাকে খেয়াল রাখতে হবে, শুরুতে চিকিৎসকের পরামর্শ না। অনেক আছে যে প্যারাসিটামল যারা অন্য ওষুধ খেয়ে ফেলে, তখন কিন্তু ঝুঁকিটা বেশি বেড়ে যায়। শুরুতে চিকিৎসকের পরামর্শ নিবে, টেস্টটা করবে এবং খেয়াল রাখতে হবে যেমন আক্রান্তের সংখ্যা না বাড়ে। সেই জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সবার আগে দরকার। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। তবে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা, কারণ ঘরে ঘরে সতর্কতা অবলম্বন না করতে পারলে প্রতিরোধ করা সম্ভব নয় বলে জানান বিশেষজ্ঞরা। দরকার হলে যে নিজে সচেতন হওয়া, নাগরিক দায়িত্ব যে বোধটা সেটাকে জাগ্রত করা, নিজের বাসা বাড়ি আশপাশটা নিজেরই ক্লিন রাখতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি, তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।